হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1820 সালের 26শে সেপ্টেম্বর। তার জন্মস্থান কোথায়? মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তার পিতার নাম কি? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তার মাতার নাম কি? ভগবতী দেবী। বিদ্যাসাগর তার কিসের নাম? এটি তার উপাধি। এই বিদ্যাসাগর উপাধি তিনি কোথা থেকে পান? সংস্কৃত কলেজ থেকে 1839 সালে। বিদ্যাসাগরকে কেন দয়ার সাগর বলা হয়? তার অগাধ দানশীলতার ও আর্তের সেবার জন্য। তার স্ত্রীর নাম কি? দিনময়ী দেবী। পরের প্রশ্ন, বিদ্যাসাগর ছোটবেলায় কিভাবে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা করতেন? চরম দারিদ্র্যের কারণে ঘরের তেলের অভাবে। তিনি কোন কলেজে পড়াশোনা করেছেন? কলকাতার সংস্কৃত কলেজ। তিনি কত সালে ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত হিসেবে যোগ দেন? 1841 সালে। তিনি কত সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন? 1851 সালে। সংস্কৃত কলেজে ব্রাহ্মণদের প্রবেশের অধিকার কে দিয়েছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর কেন স্কুল পরিদর্শকের পদ থেকে পদত্যাগ করেন? কর্তৃপক্ষের সাথে মতবিরোধের কারণে। বিদ্যাসাগর কোন আইন পাসের প্রধান রূপকার ছিলেন? বিধবা বিবাহ আইন। বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? 1856 সালে। কোন ইংরেজ লর্ড বিধবা বিবাহ আইন পাস করেন? লর্ড ক্যানিং। আর খসড়া তৈরি করেছিলেন লর্ড ডালহৌসি। প্রথম বিধবা বিবাহ কার সঙ্গে সম্পন্ন হয়? শিশচন্দ্র বিদ্যারত্ন ও কালীমতী দেবীর সাথে। বিদ্যাসাগর নিজের ছেলের বিয়ে কার সাথে দিয়েছিলেন? ভবসুন্দরী নামক এক বিধবার সাথে। তার ছেলের নাম নারায়ণচন্দ্র। তিনি বাল্যবিবাহের বিরুদ্ধে কেন সরব ছিলেন? সমাজের কুসংস্কার দূর করতে এবং নারীর স্বাস্থ্যের সুরক্ষায়। বিদ্যাসাগর মোট কতগুলি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন? 35টি। জন ড্রিঙ্কওয়াটার বিটনের সাথে মিলে তিনি কোন স্কুল স্থাপন করেছিলেন? হিন্দু ফিমেল স্কুল, বর্তমানে যেটি বেথুন স্কুল নামে পরিচিত। নারীদের পড়াশোনার খরচ চালানোর জন্য তিনি কি গঠন করেছিলেন? নারী শিক্ষা ভাণ্ডার। পরের প্রশ্ন, বহুবিবাহ প্রথার বিরুদ্ধে তিনি কি ভূমিকা পালন করেন? তিনি সরকারের কাছে দুবার আবেদনপত্র জমা দিয়েছিলেন। এই প্রথার বিরুদ্ধে তিনি বই লিখেছিলেন। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তার লেখা সবথেকে জনপ্রিয় শিশু শিক্ষার বই কোনটি? বর্ণপরিচয়। বর্ণপরিচয় কত সালে প্রকাশিত হয়? 1855 সালে। বর্ণপরিচয় বইটির কটি ভাগ? দুটি, প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? বেতাল পঞ্চবিংশতি। ভ্রান্তবিলাস নাটকটি কার রচনার ছয়ে লেখা? শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স। তার লেখা একটি আত্মজীবনীমূলক বইয়ের নাম বলুন। বিদ্যাসাগর চরিত। এটি এখন সম্পূর্ণ করতে তিনি পারেননি। কথামালা ও বোধোদয় বই দুটি কেন লেখা হয়েছিল? শিশুদের নৈতিক শিক্ষা ও জ্ঞান বৃদ্ধির জন্য। সংস্কৃত ব্যাকরণ সহজ করার জন্য তিনি কি লিখেছিলেন? উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমুদী। শকুন্তলা গ্রন্থটির নাটকের অনুবাদ কে করেন? মহাকবি কালিদাস। বাংলা ভাষায় বিরাম চিহ্ন প্রথম কে প্রবর্তন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর তার বইগুলি প্রকাশের জন্য কোন প্রেস স্থাপন করেন? সংস্কৃত প্রেস। বিদ্যাসাগর বর্ণ পরিচয়ে কোন বর্ণটিকে বাদ দিয়েছিলেন? লি বর্ণটি। বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য কেমন ছিল? তৎসম, শব্দবহুল এবং বেশ জটিল। বিদ্যাসাগর কোন ছদ্মনাম ব্যবহার করে লিখতেন? কস্যচিৎ, উপযুক্ত, ভাইস্পর্শ। বিদ্যাসাগরের শতবার্ষিকী কত সালে পালিত হয়েছিল? 2019 থেকে 2020 সালে। বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন? 1891 সালের 29 জুলাই। বিদ্যাসাগর সেতু কোথায় অবস্থিত? কলকাতা গঙ্গা নদীর ওপর। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর সম্পর্কে কি বলেছিলেন? বিদ্যাসাগর এই বলিষ্ঠ মানুষটিকে গড়িয়া তুলিয়া বঙ্গদেশে মনুষ্যত্বের মর্যাদা রক্ষা করিয়াছিলেন। তিনি শেষ জীবনে কোথায়
সাঁওতালদের সেবায় কাটিয়েছিলেন ঝাড়খণ্ডের কারমাটারে। মেট্রোপলিটন ইনস্টিটিউট বর্তমানে কি নামে পরিচিত? বিদ্যাসাগর কলেজ। ব্রিটিশ সরকার তাকে কোন সম্মান দিয়েছিলেন? সিআইই। মধুসূদন দত্ত তাকে কি বলে বর্ণনা করেছেন? প্রাচীন ঋষির প্রতিভা এবং ইংরেজদের তেজ। বিদ্যাসাগরের একটি বিখ্যাত উক্তি কি? যেখানে দয়া আছে সেখানে ঈশ্বর আছেন। লাস্ট প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ইতিহাসে তার স্থান কোথায়? তিনি আধুনিক বাংলা শিশু শিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী।